আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পরপর দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন করেছে বিএনপি। চট্টগ্রামের লোহাগাড়ায় কর্নেল অলি আহমেদ বললেন, আমি এই চাঁদাবাজদের সঙ্গে থেকে জাহান্নামে যেতে রাজি না। এ কারণে আমি আমার শেষ বয়সে জামাত ইসলামের জোটে যোগ দিয়েছি। আগের যে জিয়াউর রহমানের বিএনপি ছিল, খালেদা জিয়ার বিএনপি ছিল, এখন সেই বিএনপি নেই। বিএনপি এখন চাঁদাবাজের বিএনপি, দুর্নীতিবাজের বিএনপি। এই বিএনপিকে মানুষ বয়কট করেছে। এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার বিএনপির দল নয়, এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের, খুনিদের দলে পরিণত হয়েছে। আমি বলি, জীবন থাকতে আপনারা এই দলকে এখনই ত্যাগ করুন। এরপর জানাবো, গোপালগঞ্জে মাওলানা মামুনুল হক বললেন, কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন যেন কোনো মুর্দারা এসে ভোট দিতে না পারে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, যদি কেউ ভোট চুরি করার দুরভিসন্ধি আটে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেওয়ার একটা পায়তারা হচ্ছে। কেউ যদি মৃত মানুষের ভোট দিতে আসে তাহলে তাদেরকে ধরে ফেলবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সাম্য এবং ন্যায়নীতির বাংলাদেশ। এদিকে জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল বললেন, প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক। প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে জামাতের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই ধরনের ঘটনা অন্যান্য আসনেও ঘটতে পারে। এবারে জানাবো, আগামীকাল বাজারে আসছে 10 টাকার নতুন নোট। আগামীকাল বাজারে আসছে 10 টাকার নতুন একটি নোট। মঙ্গলবার নতুন নকশার এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এবং সর্বশেষ জানাবো, হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারের ব্যবহৃত ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাই বলছে, এই ধরনের ঘটনা আসলে যারা ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের লোহাগাড়ায় অলি আহমেদ বললেন, চাঁদাবাজদের সঙ্গত থেকে আমি জাহান্নামে যেতে রাজি না। বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল, এরা হচ্ছে সন্ত্রাসী। বেগম খালেদা জিয়া তিনি জীবিত থাকতে যে বিএনপি করেছেন সেই বিএনপি এখন নেই। তারেক রহমান বিএনপিটাকে ধ্বংস করেছে। পরপর দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে তারেক রহমান। সেই তারেক রহমানের হাতে বর্তমান বিএনপি। এই বিএনপি কোনোদিনও কোনো ভালো কোনো কিছু করতে পারে না বলে জানিয়েছেন তিনি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ এবং এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদেরকে কাজ করতে হবে বলে সবাইকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অব্যাহত থাকবে। যারা মনে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা সহজ হবে তারা বোকার স্বর্গে বাস করছে, কারণ আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত কঠিন হতে চলেছে। এই নির্বাচন অত্যন্ত কঠিন হতে চলেছে এবং এই নির্বাচন নিয়ে কেউ যদি মনে করে যে আমরা সহজে পার পেয়ে যাব, সেটা আর হবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপি দেখেছিলাম সেই বিএনপি এখন আর নেই। বিএনপি ধ্বংস হয়ে গেছে, চাঁদাবাজে ভরে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি কোনো চাঁদাবাজের সঙ্গে জাহান্নামে যেতে চাই না। আমার বয়স শেষ, আমি শেষ বয়সে এসে ভালো কোনো কিছু করতে চাই, আর সেটি হচ্ছে আমি একটি ইসলামিক রাজনৈতিক দলের সঙ্গে
জোটবদ্ধ হয়েছে, আমি মনে করি আপনারাও আমার মতো সঠিক পথে থাকবেন আর আপনারা কোনো চাঁদাবাজদেরকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ দেবেন না, তাহলে বাংলাদেশটা একরকম ধ্বংস হয়ে যাবে। গোপালগঞ্জে মাওলানা মামুনুল হক বললেন, কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন যেন মোটদার এসে ভোট দিতে না পারে। বিগত সময়ে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড আমরা দেখেছি সেসব জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশে কিন্তু এর আগে দেখতে পেয়েছিলাম যে যারা মৃত্যুবরণ করেছে তারাও এসে ভোট দিয়ে চলে গেছে। সেটা বিগত সময় আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময়ে এই ধরনের কোনো কাজ বাংলাদেশে আমরা হতে দিতে পারি না। আপনাদেরকে বলবো, আপনারা ফজরের নামাজ পড়ে তারপর কেন্দ্রে এসে পাহারা দিতে শুরু করবেন, যাতে করে আর কোনো মুর্দার এসে আর ভোট দিতে না পারে। এই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখতে হবে বললেন মাওলানা মামুনুল হক। আজ ফরিদপুরের নগরকান্দায় তিনি সমাবেশের পর গোপালগঞ্জে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। মাওলানা মামুনুল হক আরও জানিয়েছেন, একটি রাজনৈতিক দল তারা সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ড করছে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ হলে চলবে না। বিগত স্বৈরাচার যেভাবে আলেম ওলামাদের উপর হামলা করেছে, তারপর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দিনের ভোট রাতে করেছিল, আরও এমন কোনো অপকর্ম নেই যা ওই স্বৈরাচার করেনি। সুতরাং এখন এই বিষয়টিকে আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানব প্রাচীর দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটি ভোট কেন্দ্রে। কেউ যেন এসে আর ভোট ডাকাতি করতে না পারে, কোনো মুদ্দার এসে যেন আর অবৈধভাবে ভোট দিতে না পারে, সেই ব্যাপারটি আপনারা নিশ্চিত করবেন এবং সে অনুযায়ী আপনারা প্রতিটি কেন্দ্রে মানব প্রাচীর গড়ে তুলবেন, যাতে করে কোনো চাঁদাবাজ, রাহাজানিকারক, সন্ত্রাসী, কোনো জুলুমবাজ আর কখনোই যেন আর দাঁড়াতে না পারে। সেজন্য আলেম ওলামা সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা আপনারা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানান মাওলানা মামুনুল হক। প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক বললেন নুরুল ইসলাম বুলবুল। প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছে বিএনপির নেতাকর্মীরা, এমন সংবাদের পর জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করবে, এসব বিষয় আমরা মেনে নিতে পারি না। এ সময় তিনি আরও বলেছেন, আমরা বিগত সময়ে দেখেছি যে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়। দেশের মানুষের যে ভোটাধিকার, যে ন্যায্য অধিকার রয়েছে, সে অনুযায়ী সবাই যার যার জায়গা থেকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা যে ভোট দিতে চায়, সেই ভোট দেওয়ার মধ্য দিয়ে সবাই যেন আরও ভালো অবস্থানে যেতে পারে, সেজন্য সবাইকে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোটদান করার পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয় তাহলে আমরা বিষয়টিকে সহজভাবে নেব না। আপনারা যারাই প্রশাসনের কর্মকর্তারা এই ধরনের কাজ করতে চাইবেন তাদেরকে বলবো, আপনারা আগামীতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হবেন। দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগে আপনারা যে বাধা দিচ্ছেন, আপনাদেরকে আমরা ছাড় দেব না। এর আগে প্রশাসনের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আর নয়। যারাই এবার সন্ত্রাসী চক্রের দালালি করবেন তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় সাম্যের এবং এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামীর সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর। আগামীকাল বাজারে আসছে 10 টাকার নতুন নোট। বাজারে আসছে নতুন 10 টাকার নোট। আগামীকাল মঙ্গলবার নতুন নকশার এই নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন 10 টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী কেন্দ্রীয় ব্যাংকের অনন্য অফিস থেকে ছাড়া হবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরযুক্ত 10 টাকা মূল্যের ব্যাংক নোটটি আকার নির্ধারণ করা হয়েছে 123 মিলিমিটার ইন্টু 60 মিলিমিটার। নোটে জলছাপা হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ ব্যবহার করা হয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সম্মুখ পাশে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ছবি মুদ্রিত হয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ড পাতা ও কলিশো প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। আমরা
আশা করছি যে এই নোটটি জনগণের কাঙ্ক্ষিত একটি নোট হতে চলেছে এবং এই নোটটি অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে আপনারা ব্যবহার করতে পারবেন বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হচ্ছে নোটটি একটি জাতীয় প্রতীক রয়েছে, সুতরাং আপনারা নোটটিকে যথাযথ কায়দায় ব্যবহার করবেন এবং নোটটি যেন সবাই সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেই সব বিষয়গুলো তারা নিশ্চিত করেছে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে নোটটি সুন্দরভাবে ব্যবহার করতে হবে।